এটা হচ্ছে আমাদের বাংলাদেশ লোন অ্যান্ড এটার দায়িত্ব আছে আমাদের এই ভাই। পাতাগুলো জড়িয়ে যাইতেছে বিকজ হচ্ছে আমাদের উইন্টার আসতেছে অ্যান্ড আমি এখন হুডি পইরা বের হয়েছি গাইস। আমরা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করে হচ্ছে ফ্রিতে কীভাবে আমরা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি। এখন বাস হচ্ছে যে রাত্র 12:46 অ্যান্ড ক্রাউড দেখো এই জায়গার। Bella, come stai? Io faccio il vlog. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহর মেহেদি। ইউ আর ওয়াচিং ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন ইটালি। সো রাইট নাও প্রায় এক মাস পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছে অ্যান্ড আমার হচ্ছে 6:30 থেকে কাজ আছে অ্যান্ড আমি হচ্ছে আগের রেস্টুরেন্টে আগের জায়গায় কাজ করতেছি। এক মাস হচ্ছে আমি রিপোজারে ছিলাম, মানে আমি কাজ সেরা আবার কাজেই ঢুকছি, ওই কাজেই ঢুকছি অ্যান্ড এখন বিকাল 5টা হচ্ছে 6টা 7 কি 8 অ্যান্ড বাইরের ওয়েদারটা হচ্ছে কিছুটা এরকম। অ্যান্ড চলো আগে জলদি খুব তাড়াতাড়ি হচ্ছে বের হইতে হইব, তারপর হচ্ছে জবে যাইতে হইব। অ্যান্ড সোহানরে হচ্ছে চুল কাটার জন্য দিয়ে আসছে হচ্ছে বাঙালি সেলুনে। সো সোহানরে হচ্ছে বাসায় আনতে হইব, অনেকগুলো কাজ আছে অ্যান্ড তোমরা সবাই চাও যে আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড আমি ট্রাই করি যে ডেলি ব্লগ দেওয়ার জন্য, বাট আমি পারি না। আমি অনেকগুলো ভিডিও শ্যুট নিয়েছি বাট একটাও এডিট করে মানে আমার পারফেক্টলি আমার মন মতো হয় নাই অ্যান্ড আমি হচ্ছে ওইগুলো আর আপলোড করি নাই। অ্যান্ড মাঝে মধ্যে ফেসবুক পেজে আপলোড করি। সো তোমরা চাইলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো অ্যান্ড আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইউটিউব চ্যানেলের সেম নামই অ্যান্ড ফেসবুকে যে সার্চ করে হচ্ছে ফলো দিয়ে দিতে পারো। সো লেটস গো অ্যান্ড বাসাতে বেরোই। লাস্ট অনেকদিন হচ্ছে এই ছাতাটা ইউজ করতে হয়েছে, যদিও জানি না ছাতাটা কারণ আমি গ্যারেজতে নিয়ে এসেছি, কারণ হচ্ছে বৃষ্টি চলছিল অ্যান্ড আজকে হচ্ছে বৃষ্টি ছাড়ছে। লাইক হচ্ছে আজকে ওয়েদারটা এমন, বাট গত 5 দিন ধরে হচ্ছে ওয়েদার খুব কম ছিল, মানে খুব বৃষ্টি ছিল গাইস। অ্যান্ড বাসাতে বারোইতে হচ্ছে ছাতা লাগতো অ্যান্ড অনেকে আসছিল অ্যান্ড দেখা হচ্ছে আদরটা গেছে অলরেডি আনে। অ্যান্ড আজকে হচ্ছে রোদ উঠছে অ্যান্ড পাতাগুলো জড়িয়ে যাইতেছে বিকজ হচ্ছে আমাদের উইন্টার আসতেছে অ্যান্ড আমি এখন হুডি পইরা বের হয়েছি গাইস। অ্যান্ড হচ্ছে আমার অবস্থা মানে বাসার অবস্থা পুরোই খারাপ। সো চলো চাই অ্যান্ড দরজাটা লাগাই, কারণ হচ্ছে রাত্রে ঠান্ডা আসে। অ্যান্ড এই যে পর্দাটা তুললাম, পুরো রুম এখন ফকফকা পাই যাবে গাইস। চলো আগে। অ্যান্ড গাইস অলরেডি হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি অ্যান্ড ওয়েদারের কথা যদি বলি, ওয়েদার অনেক জোস বিকজ হচ্ছে রোদ আছে অ্যান্ড ঠান্ডাও না অ্যান্ড গরমও না, ওই টাইপের একটা ভাইবস। অ্যান্ড এই গাছটা হচ্ছে গতকালকে কাটছে, এই গাছগুলো আগে এই গাছগুলো অনেক বড় ছিল, মেবি দেখতে পারতেছো এই যে। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে বাঙালি সেলুনে অ্যান্ড বাঙালি সেলুন হচ্ছে এই জায়গায় অ্যান্ড ব্রাইটনেস অনেক বাইরে গেছে, মা দিও। ক্যামেরা সেটিং মাত্র হচ্ছে ঠিক করলাম। সো চলো বাঙালি সেলুনে যাই অ্যান্ড বাঙালি সেলুন হচ্ছে এই রাস্তার মোড়ের বাম পাশে। আর আমি এখন বাসাতে বেরোইছি অ্যান্ড সোহানরে বাসায় পাঠাইতে হবো, দেন হচ্ছে জবে যাইতে হবো অ্যান্ড আমার হাতে আরও 1 ঘন্টা টাইম আছে অ্যান্ড এই বাসায় একটা জার্মান শেফার পালে। এটা হচ্ছে আমাদের বাঙালি সেলুন অ্যান্ড এটার দায়িত্ব আছে আমাদের এই ভাই। ভাই অনেক চুল কাটে, আমি 2 বছর পরে মানে মন মতন চুল কাটার মতন একটা ভাই পেয়েছি আর কি। আরে অ্যান্ড সোহান হচ্ছে এনে চুল কাটতেছে অ্যান্ড আমার হচ্ছে আরও আধা ঘন্টা পরে হচ্ছে জবে যাইতে হবো, তারপর হচ্ছে আমি তোমাদের সাথে আরও কিছু কইতাছি গাইস। অ্যান্ড হোলরিচের হুডিটা অনেক জোস লাগতেছে না শপের অ্যান্ড এগুলো হচ্ছে শপের লোগো, মানে বারবারি শপের এরকম একটা লোগো থাকে। অ্যান্ড আমি এখন যাবো হচ্ছে ট্রাম ধরতে, আমার অলরেডি হচ্ছে লেট হয়ে গেছে অ্যান্ড যে হচ্ছে চুল কাটে মানে আমার একটা এনে বড় ভাই মানে যে আমার চুল কাটা দেয় ও হচ্ছে সন্ডে বাসা নিয়ে দিয়ে আসবো, যার কোনো হচ্ছে আমি একদম ফ্রি হয়ে গেছি এখন। অ্যান্ড আমি এখন যাবো হচ্ছে জবে গাইস। অ্যান্ড আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কেন ভালো লাগে আমি নিজেও কইতে পারি না গাইস। না তোমরা এন থেকে কোনো ইনফরমেশন পাও, না এন থেকে কোনো মজা পাও, না কোনো এন্টারটেনমেন্ট পাও, আমি এটাই কইতে পারি না। কি লেগে যাচ্ছে তোমরা কমেন্ট করো যে ভাই ডেইলি ব্লগ দিতে। অ্যান্ড সামনে হচ্ছে আমাদের বাঙালি দোকান অ্যান্ড সব বাঙালিরা থাকে। আমি যে ক্যামেরা এমনি এমনি করি না অথবা ক্যামেরার সামনে কথা কই, ওরা তো মনে করেন যে কেমনি যে তাকায়, তো ওই তাকাইলে আসে না আমার হাসি আয় পরে, তারপর আমি আর ভিডিও করতে পারি না। অ্যান্ড এনে হচ্ছে আরেকটা নতুন শপ খুলছে, এটা এখন উদ্বোধন করে নাই, মেবি আর 2-1 দিন পরে উদ্বোধন করবো। লাইক হচ্ছে ডেকোরেশন এই যে ডেকোরেশন চলতেছে ও না অনেক হচ্ছে অন্ধকার হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি হচ্ছে আইওএস বার হয়েছি অ্যান্ড জানি না আমার ব্যাকগ্রাউন্ড কেমন আসতেছে অ্যান্ড আমার ফেস কেমন আসতেছে। অ্যান্ড আমি হচ্ছে আজকে মনোপাদিন না বের হইতাম, বাট আমি হচ্ছে মনোপাদিন না বের হইতেছি না বিকজ হচ্ছে রিফাতে একটা মনোপাদিনও কিনছে অ্যান্ড ওর পুরান মনোপাদিন হচ্ছে কাজের জায়গায় ফালাই দিয়ে আসছে, এটার আমি নিয়ে আসছে আজকে নিয়ে আসবো অ্যান্ড আমার মনোপাদিন আজকে চার্জ নেই, যার কারণে হচ্ছে গ্যারেজে ধুয়ে আসছি। অ্যান্ড আমি হচ্ছে এখন ট্রাম দিয়ে যাইতে হবো, ট্রাম দিয়ে যাইতে হচ্ছে আমার লাগবে ম্যাক্সিমাম 10 মিনিট
অ্যান্ড আমার কাছে হাতে একটু সময় আছে আর মাত্র 12 মিনিট। অ্যান্ড চোলাকে গাইস এই যে দেখো অনেক বড় সিরিয়াল লেগে গেছে। অ্যান্ড সামনে হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে হচ্ছে ক্যারাবিয়ান অ্যান্ড পুলিশ অ্যান্ড অ্যাম্বুলেন্স চলে আসছে ওই যে এই মাথায়। অ্যান্ড আমার হচ্ছে সামনে হচ্ছে ট্রাম্পের মতো যেতে হইব বর্গমানীয়তে। আর আমার বাসা থেকে হচ্ছে বর্গমানীয় ট্রাম্পের মতো অনেক কাছে, যার কারণে আমি অলওয়েজ বর্গমানীয় প্রেফার করি আমি যাওয়ার জন্য। বাট স্টেশনের ওই পারেরটাও কাছে, স্টেশনেরটাও কাছে, বাট ওইটাতে হচ্ছে অনেক কাপ জাপ করে যেতে। বাট এটাতে একদম সোজা বাসাতে বার হইলে হচ্ছে এই ট্রাম্পের মতো চলে আসা যায়। অ্যান্ড গাইস চল আগে ট্রাম্পের মাথায় যাই। অ্যান্ড আমি হচ্ছে অলরেডি লেট। অ্যান্ড আমি যত আগেই বাসা থেকে বেরোই না কেন আমার অলওয়েজ জবে যেতে লেট হয়। অ্যান্ড ওইটা আমার জবের মানুষও জানে যে আমি যে লেট করা যাই। অ্যান্ড এখন আমার কী করছে, অ্যান্ড আমি হচ্ছে আগে আমার মান্থলি স্যালারি দিত, বাট এখন হচ্ছে আমার স্যালারি মানে ঘন্টা হিসাবে স্যালারি দিব। তো ওই কারণে হচ্ছে প্রতি ঘন্টায় আমার 7 ইউরো করে দিব। তো ওরা এখন কী করে প্রতিদিন 4 ঘন্টা কাজ দেয়, আমার 5 ঘন্টা কাম দেয়। লাইক ফার্স্টে অ্যান্ড 2 মিনিট পর হচ্ছে ট্রাম আসবো। লাইক ফার্স্টে যেই স্যালারি আসতো সেম স্যালারি এখন আইবো, মানে আসবে আর কি, আইবো একই, মানে কুমিল্লার ভাষা আর শুদ্ধ বাংলা ভাষা এক দুই ঘুরে ফেরা। অ্যান্ড ট্রামের জন্য এখন আমি ওয়েট করতেছি গাইস। অ্যান্ড এই সাইডের ভিউটা দেখো। অ্যান্ড ওই যে দেখো এনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে কেউ মোড়ের মধ্যে, মেবি মনোপাত দিনও। অ্যান্ড এনে হচ্ছে পুলিশ অ্যান্ড ক্যারাবিয়ান অ্যান্ড অ্যাম্বুলেন্স আসছে। অ্যান্ড আমি হচ্ছে এখন বর্গমানীতে আছি। অ্যান্ড এনে হচ্ছে আমাদের বাঙালিদের ফেমাস ভাবির দোকান, মানে আলী আঙ্কেলের দোকান আর কি, যেটা হচ্ছে আন্টি ওইটাতে মাঝে মধ্যে বসে। সো সিনিয়ররা সবাই এটার ভাবির দোকান নাম দেওয়া ফেলছে। অ্যান্ড এতে আমগর কিছু করার নাই গাইস। অ্যান্ড আমি হচ্ছে চুল কাটছি 2 দিন হয়। অ্যান্ড ওই দিন হচ্ছে সোয়ান সিরিয়াল পারে না, যেখানে সোয়ান কাটতে পারে না। অ্যান্ড আমি কেটে আসছি, সোয়ান হচ্ছে আজকে কাটতেছে। সো আমার চেয়ারটা একটু খারাপ আসতে পারে গাইস, একটু সুন্দর পোলা হিসেবে ভাইবা নিও, যদি এখনও প্রেম টেম করি নাই। লাইক অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে, সব বাসের সিরিয়াল এক লয়ে যাইতেছে। অ্যান্ড ওই পাশে ট্রাম আসছে যেটা হচ্ছে যাবে হচ্ছে নবান্তা তাদুনিকা। অ্যান্ড এই সাইডের ট্রাম যাবে হচ্ছে চ্যান্তর। অ্যান্ড লাস্ট ফেরমাতা হচ্ছে গুইচা। অ্যান্ড গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা এই ভিডিওটা আরও লেন্থ করতেছে, আরও বড় হইব ভিডিও গাইস। তারপর তোমরা সাথে আমি ব্লগ শেয়ার করতেছি। লাইক আমি কী কইতেছি আমি নিজেও কইতে পারতেছি না। আচ্ছা একটু পরে কথা কই যখন ট্রাম আয়ে। অ্যান্ড ট্রাম আসতে হচ্ছে আরও 1 মিনিট বাকি আছে গাইস। আমাদের ট্রাম অলরেডি চলে আসছে, এই যে ট্রাম। সো চল আগে ট্রামে যাই। আর আমি আজকে মূলটা খাইতে পারি আমার যতটুকু মনে হইতেছে, বিকজ হচ্ছে ট্রামে কন্ট্রোল হইতে পারে। আমি একটা কাহিনী বুঝলাম না, মানে যখনই আমি হচ্ছে ডিলিট করি তখনই হচ্ছে ট্রাম প্রত্যেকটা সিগনালে দাঁড়ায়। অ্যান্ড এই সিগন্যালটাতে, এই যে এই সিগন্যালটাতে দাঁড়াইছিল প্রায় 3 মিনিট, এর আগের সিগন্যালটাতে দাঁড়াইছিল, প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে দাঁড়ায় থাকে। অ্যান্ড আমি এই জিনিসটা বুঝি না, লাইক যখনই আমি হচ্ছে লেট করি তখন হচ্ছে এইগুলো কাহিনী হয়। অ্যান্ড আমার হচ্ছে আরও 2টা ফেরমাতার পরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। অ্যান্ড এই যে দেখো এই সিগন্যালও দাঁড়াইছে, একটা সিগন্যাল আছে ভাই, মানে 2টা ফেরমাতা ক্রস করতে যে জায়গায় আগে লাগতো 3 মিনিট, এই জায়গায় এখন 7 মিনিট প্লাস। আমি নিজেও কইতে পারি না কি লেগে আমার লাগে এমন হয়। অ্যান্ড এই যে তো পিৎজা ফার্স্ট। গাইস আমার হচ্ছে ট্রামের মধ্যে হচ্ছে একটু কন্ট্রোল হইব, বিকজ হচ্ছে সামনে টিটির গাড়ি গেছে। অ্যান্ড আই ডোন্ট নো যে মানে আমি কন্ট্রোলে পড়বো কিনা। অ্যান্ড কন্ট্রোলে পড়লে হচ্ছে আমি টিকিট কিনা, যার কারণে হচ্ছে 50 মুলতা হবে, মানে মুলতা মানে হচ্ছে জরিমানা করে। অ্যান্ড এর পরের ফেরমাতা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ফেরমাতা, মানে চেন্দ্র, যেটাতে হচ্ছে আমি নামবো। অ্যান্ড এই এখন হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আজকে হচ্ছে শুক্রবার। অ্যান্ড বিকালে এখন রাত সন্ধ্যা বাজতে হচ্ছে 6:45। অ্যান্ড আমার 6:30 হচ্ছে জবে যাওয়ার কথা, বাট আমি 15 মিনিট ট্রামে লেট। অ্যান্ড আমার হাইটা যেতে আরও 5 মিনিট লাগবো। মানে আবারও দেখো গাইস সিগন্যাল আটকে আছে, ওই যে ধরো লাল বাতি জ্বলতেছে ওই জায়গায়, দেখো কিনা জানি না। ওই কারণে হচ্ছে আমি এখন সিগন্যাল দিচ্ছি, মানে প্রত্যেকটা সিগন্যালে আমার হচ্ছে টাইম খেতে আসছে। অ্যান্ড যে জায়গায় হচ্ছে আমার 5 মিনিট লাগতো ওই জায়গায় এখন আমার প্রায়
7 মিনিট 9 মিনিট প্লাস হয়ে গেছে, আমি এখনো ট্রামই। অ্যান্ড আমি আজকে মনোপাতিনো আনিনি, কারণ হচ্ছে আমার মনোপাতিনো বাসায় চার্জ দিয়ে আসে। অ্যান্ড রিফাতে হচ্ছে একটা মনোপাতিনো অর্ডিনারে করছে, ওটা হচ্ছে আনবক্সিং করবো। অ্যান্ড রিফাতে মনোপাতিনো নিয়ে গেছে, ওই মনোপাতিনো নিয়ে আমি হচ্ছে বাসায় আসবো আর কি। লাইক তোমাদেরকে বুঝাইতে পারছে কিনা আই ডোন্ট নো, বাট পরে হচ্ছে তোমরা ওই ভিডিওটা দেখো। অ্যান্ড একটু পরে তোমাদের সাথে আমি কথা হয়ে যাচ্ছে গাইস। আমরা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করে হচ্ছে ফ্রিতে কীভাবে আমরা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, যেমন এই ট্রামের হচ্ছে 4টা দরজা। যখন আমরা ট্রামে উঠি আমরা হচ্ছে টিকিট কিনে নাও সামথিং, লাইক অনেকে হচ্ছে টিকিট কিনে না। টিকিট কিনতে হয় হচ্ছে তোমার, লাইক তুমি যদি কার্ডে পাগারে করতে চাও কার্ডে পাগারে করতে পারবা, মান্থলি পাগারে করতে চাইলে মান্থলি পাগার মানে পাগারে মানে হচ্ছে মান্থলি পে করতে চাইলে মান্থলি পে করতে পারবা। বাট এনে হচ্ছে কি হয়, লাইক আমরা হচ্ছে কোনো কিছুই করি না, আমরা হচ্ছে মান্থলিও পাগারে করি না, মানে পে করি না, আমরা হচ্ছে টিকিটও কিনি না। অ্যান্ড এরকম হচ্ছে ছোটো লাইক স্টোর থেকে হচ্ছে তোমরা টিকিট কিনতে পারবা। অ্যান্ড একটা টিকিটের দাম হচ্ছে 2 ইউরো, লাইক 2 ইউরো দিয়ে যদি তুমি একটা টিকিট কিনো, ওটা যখন তুমি পাঞ্চ করার পর প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে তুমি ফ্রি যে কোনো বাস ট্রাম সব কিছুতে ঘুরতে পারবা। অ্যান্ড এখন হচ্ছে আমার কাহিনী হচ্ছে যে আমরা কি করি, আমরা হচ্ছে এগুলা কিছু কিনি না কিনে হচ্ছে আমরা কি করি, লাইক উঠা যায় সরাসরি। বাট যখন কন্ট্রোল করে হচ্ছে মানে মাঝে মধ্যে 4জন লোক আসে, লাইক 4জন টিটি আসে, আইসা 4টা দরজাতে ঢুকে সবার কাছ থেকে হচ্ছে টিকিট চায় যে কে টিকিট পাঞ্চ করছে। তো যারা পাঞ্চ করে নাই অগর হচ্ছে মূলতা করে 50 ইউরো করে, লাইক 50 ইউরো, অ্যান্ড অনেকে 70 ইউরো, কারোর 100 ইউরো। এটা হচ্ছে ডিপেন্ড করে তুমি যদি ওগুলো খারাপ ব্যবহার করো তাহলে ওরা ওগুলোর মতো করে মূলতা দিতে পারে। অ্যান্ড আমি অলরেডি হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি। অ্যান্ড আমি হচ্ছে তোতলাই যাচ্ছি কি লেগে যে আমি কইতে পারি না, বাট আমি অনেক কনফিডেন্সের সাথে আজকে বেরোছি যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। অ্যান্ড আজকের ব্লগটা যেমনই হোক আমি আজকে আপলোড করবো। অ্যান্ড আমি অনেক আগে মানে লাইক অনেক দিন ধরে আমি হচ্ছে ব্লগ শ্যুট করি, বাট আমি হচ্ছে ওইগুলো আমি ফিল পাই না যে আমি একটা এডিট করে একটা পারফেক্টলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যান্ড তারপরেও আমি ট্রাই করবো যে আগের ব্লগের ক্লিপগুলো এই ব্লগের মধ্যে অ্যাড করে দিতে, যদি পারি আর কি, না হয় না। অ্যান্ড চলো যাই চেন্দ্রতে। অ্যান্ড এটা হচ্ছে লাইক একটা পুরান ঢাকা, মানে এটা হচ্ছে ইটালির একটা পুরান শহর আর কি, পুরাতন শহর অথবা একটা ফামোজো সাইট, মানে ফামোজো হচ্ছে ফেমাস। অ্যান্ড এই জায়গায় হচ্ছে সব তোমার হচ্ছে ট্যুরিস্ট আসে। অ্যান্ড যারা হচ্ছে পাদুয়ারে দেখতে আসছে, মানে পাদুয়া চিনতে আসে, ওরা হচ্ছে এই জায়গায় আসে অলওয়েজ। অ্যান্ড গাইজ চলো, অ্যান্ড একটু পরে কথা বলতেছি গাইজ। এটা হচ্ছে আমাদের পিয়াসা সিনিয়ররা, যারা হচ্ছে আমার আগের ব্লগ দেখো ওরা হচ্ছে জানতে পারবা যে এনে আমি জব করতাম, এখন করি, মানে এক মাস হচ্ছে আমি জব করি নাই। আমি হচ্ছে অন্য একটা জবে যাওয়ার কথা ছিল, বাট ওই জবে হচ্ছে আমার ডকুমেন্টস যেটা আছে ওটা হচ্ছে পারফেক্ট কন্ট্রাক্ট করতে পারবে না ওরা, লাইক আমি যেটা চাইতেছি ওটা ওরা করতে পারবে না। সো ওই কারণে হচ্ছে এই জায়গা থেকে আবার এটা হচ্ছে একটা পিজার শপ, যেটা হচ্ছে সন্ধ্যা 7টার পর অন করে। অ্যান্ড এই যে দেখতে পারতেছো এখন যে একটা অবস্থা, লাইক সবগুলাতে এখন হচ্ছে অনেক ক্রাউড চলবে। অ্যান্ড এনে সবগুলো রেস্টুরেন্টে আমাদের বাঙালিরা অনেক জব করে, কেউ বারিস্তা, কেউ হচ্ছে তোমার শেফ, মানে ভালো ভালো পজিশনে আছে। অ্যান্ড এটা হচ্ছে পিয়াসা সিনিয়রা, এটার পিছনে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। অ্যান্ড লাইক এটার পিছনের মাঠটা এরকমই, বাট ওই মাঠে হচ্ছে গাছ আছে, গাছের নিচে ছায়া, বাট এটা হচ্ছে খোলা মাঠ। অ্যান্ড ওই কারণে হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্স। অ্যান্ড আমি এখন আছি হচ্ছে লাইক একটা ফামোজো স্পটে, হ্যাঁ, এটারও বলে হচ্ছে পাদুয়ার সবচেয়ে ফামোজো মানে ফেমাস জায়গা, যেটাতে হচ্ছে অনেক টুরিস্ট আছে। অ্যান্ড পুলিশের গাড়ি, টুরিস্ট পুলিশের গাড়ি। অ্যান্ড এই জায়গার পরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। অ্যান্ড হচ্ছে দুইটা রেস্টুরেন্ট, চাও নামি দে কমেস্তায়। অ্যান্ড ও হচ্ছে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে বারিস্তা। অ্যান্ড ওর হচ্ছে এখন জব শেষ। অ্যান্ড আমি এখন ওই জায়গায় যাচ্ছি, হ্যাঁ। তো আমগর হচ্ছে 2 বেচে জব হয়, একটা হচ্ছে সকাল, একটা হচ্ছে রাত্র। তো যারা হচ্ছে দিনে কাজ করে ওগর হচ্ছে সকাল 10টা থেকে হচ্ছে সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত। যারা রাত্রে কাজ করে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত। অ্যান্ড এটা হচ্ছে পার্কিং, লাইক অ্যান্ড এটা হচ্ছে পাদোয়া ভার্সিটি আর কি, মানে পাদোয়া ভার্সিটি না, একটা ভার্সিটি, ভার্সিটির নাম ভুলে যাই আমি, অনেক করে এই নামটা মুখস্থ করতে চাই। অ্যান্ড এটা হচ্ছে পিছনের সাইড, অ্যান্ড সামনে হচ্ছে আরেকটা আছে। অ্যান্ড এটা হচ্ছে মানে এই পুরাটা এরিয়া অনেক বড়, লাইক এখান থেকে শুরু করে 2 কিলোমিটার ওই দিকলাতে।
অ্যান্ড এনে লেখা আছে যে Ella, come stai? Io faccio il vlog. And ও হচ্ছে Ella, e nome Ella. È studiare e Padovano. And ও হচ্ছে পড়াশোনা করতেছে and এনে হচ্ছে পার্ট টাইম জব. Qui lavoro part time, no? Sì. Ci sta. Al mese arrivo tantissimo soldi. অ্যান্ড ও হচ্ছে এনে পাদুয়াতে পড়াশোনা করে এনে হচ্ছে পার্ট টাইম জব করে রাত্রে অ্যান্ড দিনে হচ্ছে তোমার পড়াশোনা করে অ্যান্ড এই যে দেখো হচ্ছে পুরো ক্রাউডের অবস্থা অ্যান্ড এটা হচ্ছে লায়ন অ্যান্ড ওই জায়গায় হচ্ছে একটা রেস্টুরেন্ট মানে পুরো একটা অবস্থা খারাপ অ্যান্ড আমি হচ্ছে জবে ঢুকতেছি এখন গাইস একটু পর তোমাদের সাথে কথা হয়ে যাচ্ছি অ্যান্ড আল্লাহ হাফেজ এখন বাসা হচ্ছে যে রাত্র 12:46 অ্যান্ড ক্রাউড দেখো এই জায়গার লাইক অ্যান্ড আমার মাত্র জব শেষ হচ্ছে আমি হচ্ছে জব থেকে মাত্র বেরোইছি অ্যান্ড এই জায়গার ক্রাউড দেখো মাঠে হচ্ছে এখন ক্লিয়েন্টে মানে অ্যান্ড এখানে হচ্ছে সবগুলো বার সো চলো অ্যান্ড আমি হচ্ছে রিফাতের মনোবাদ নিয়ে আসছি অ্যান্ড আমি এখন বাসা যাবো অ্যান্ড এটা দিয়ে হচ্ছে তোমার ব্লগ করা যাবে না এটা বেরোচ্ছি তো অনেক বেশি এখন রাত্রে 1:30 বাজতেছে অ্যান্ড আমি হচ্ছে জব থেকে আসছি অ্যান্ড এখন ব্লগ এডিট করতেছি অ্যান্ড তারপর দেখতেছি যে আমি আমার ব্লগের এন্ডিং দেই নাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানান একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমি আগামীকাল ব্লগ শ্যুট করার ট্রাই করবো অ্যান্ড তোমরা যদি কমেন্টে বেশি করে বলো যে ভাই এক ব্লগ দেন তাহলে আমি হচ্ছে নেক্সট ভিডিও শ্যুট করার মতন মানে একটু সাহস পাই একটু শক্তি পাই সো লাভ ইউ অলসো গাইজ অ্যান্ড হ্যাভ ফান পিস অ্যান্ড দেখতে 4000 সাবস্ক্রাইবার ক্রস হয়ে গেছে অ্যান্ড আমি হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার একটা গিভওয়ে দেবো অনেক বড় সো জলদি করে 10,000 সাবস্ক্রাইবার বানাই দেবো গাইজ অ্যান্ড আরেকটা মজার কাহিনী হচ্ছে যে আমার মনিটেশন অন হয়ে গেছে অ্যান্ড আল্লাহ হাফেজ বাই হ্যাভ ফান পিস অ্যান্ড আমার খাঁচাটা এখন খালি কারণ হচ্ছে একটা পাখি আনতে হইব অ্যান্ড লাভ ইউ অলসো গাইজ ও খাইতে বসছিলাম গাইজ ওটাও বুঝলা গেছি একাতে ভিডিও এডিট করে একাতে খাই মানে আবার এক চোখে ঘুমাই আল্লাহ হাফেজ